ভোটের গরম হাওয়ায় উত্তপ্ত রাজ্য রাজনীতি, ক্ষোভ বিক্ষোভ আর প্রতিশ্রুতির লড়াই। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রায়দিঘি বিধানসভার নগেন্দ্রপুর এলাকার শখের মোড় একেবারে বাজার সংলগ্ন এলাকায়। আরো একবার নেমে পড়েছি ডিএন নিউজ বাংলার টপ কভারেজে জনতার জনমত নিয়ে। জনতা ঠিক কি চাইছে? এই তো বিধানসভা নির্বাচন আছে, কোন দল জিতবে? তৃণমূল জিতবে, যে আমাদের অনেক পরিষেবা দিচ্ছে। ক্ষমতায় বলতে দিদির যা বর্তমান উন্নয়নের যে কাজ, আমরা 100% দিদিকে মুখ্যমন্ত্রী পদে দেখার জন্য মানুষ প্রস্তুত। কোন দল জিতে পারে? মানে আপনি কাকে সাপোর্ট করতে? আমাদেরকে দেখবে, আমার তার দিকে দেখবো। দিদিকেই চাইছি। দিদি ছাড়া আমাদের আর কেউ নেই, ভরসা দিদি। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতির তুঙ্গে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বরা তারা কিন্তু জোর কদমে প্রচার চালাচ্ছে। তার আগে মানুষ ঠিক কি চাইছে। একদিকে উন্নয়নের দাবি নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস মণ্ডল সংগঠন তৈরি করছেন এবং পাল্টা পরিবর্তনের দাবি নিয়ে বিজেপি প্রার্থী পলাশ রানা তিনিও কিন্তু মাঠে ময়দানে নেমে পড়েছেন। তার সাথে রয়েছে সিপিএম এর তরফ থেকে সাম্য গাঙ্গুলি এবং রয়েছেন এসইউসির তরফ থেকে গুনু সিন্ধু হালদার। এবং একেবারেই চতুর্মুখী লড়াই হতে চলেছে এই রায়দিঘি বিধানসভা এলাকায়। তবে রায়দিঘি বিধানসভা এলাকার ভবিষ্যৎ কার হাতে চলেছে? মাটি দখলের লড়াই, একেবারেই টান টান হাড্ডাহাড্ডি লড়াই। তার আগেই মানুষ ঠিক কি চাইছে জানবো, একেবারে মানুষের মতামত, মানুষ ঠিক কি চাইছে আমরা সেই মানুষের থেকে জানবো। সরাসরি নেমে পড়েছি এবং এই যে রায়দিঘি বিধানসভা, এটা কিন্তু তৃণমূলের শক্ত গাঁঠি। সেই সমীকরণ কি একই থাকবে নাকি বদলে যাবে জানবো সরাসরি। আচ্ছা, সামনে তো বিধানসভা নির্বাচন আসছে, তো কি মনে হয় কোন দল ক্ষমতায় আসতে পারে আপনার এলাকা থেকে? ক্ষমতায় বলতে দিদির যা বর্তমান উন্নয়নের যে কাজ, দিদির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেভাবে দিদি উন্নয়ন করেছে, উন্নয়ন তো বলে শেষ করা যাবে না। সেক্ষেত্রে আমরা 100%, যেহেতু বিজেপি একটা সাম্প্রদায়িক দল, একটা মানুষের মধ্যে দ্বন্দ্ব বিভেদ বাঁধাতে চাইছে, সেক্ষেত্রে মানুষের মন একনিষ্ঠভাবে এখন থেকে তৈরি হয়ে গিয়েছে। আগামী দিনে ফের চতুর্থবারের জন্য দিদিকে মুখ্যমন্ত্রী পদে দেখার জন্য মানুষ প্রস্তুত। ঠিক আছে, দিদির দোরগোড়ায়। আচ্ছা, সামনে তো বিধানসভা নির্বাচন, একেবারে ডেট তো ঠিক হয়ে গেছে, 29শে এপ্রিল ভোট হবে। তো কি মনে হয় কোন দল ক্ষমতায় আসবে? দেখুন, আমাদের এই বিধানসভা আমাদের মমতা দিদি আসবে, ঠিক আছে। কারণ দিদিকেই আমরা চাই। দিদি আমাদের জন্য সব কিছু করছে, উন্নতি করছে, দেশের লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, কন্যাশ্রী, যুবশ্রী, দিদিকেই আমরা চাই। আর দিদিই আসবে। আবাস যোজনার ঘর পেয়েছেন? হ্যাঁ, আবাস যোজনার ঘর পেয়েছি। এই যেটা হচ্ছে এটা? হ্যাঁ, এটাই হচ্ছে। প্রথম কিস্তির টাকা এখন পেয়েছি, এখন দ্বিতীয় কিস্তির টাকা পাইনি। আচ্ছা, তাহলে আপনি আরেকবার তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় চাইছেন? হ্যাঁ, তৃণমূল কংগ্রেসকেই আমরা চাই আর দিদিকেই চাই আমরা। সামনেই তো বিধানসভা নির্বাচন আসছে, একেবারে দোরগোড়ায় বললেই চলে। তো কি মনে হয় কোন দল জিততে পারে? মানে আপনি কাকে সাপোর্ট করতে চাইছেন? এবার যে আমাদেরকে দেখবে, আমার তার দিকে দেখবো। তো আপনার এলাকায় কোনো উন্নয়ন বা আপনার কি ইস্যু আছে? আমার তো আছে, আমরা তো সরকারি এই লক্ষ্মী ভাণ্ডার ছাড়া তো আর কিছু পাচ্ছি না। আমরা তো ঘর পাচ্ছি না। আমরা তো নিজস্ব টাকা দিয়ে একটা ঘর করেছি, তা আবার সেরকমভাবে বাঁধতে পারিনি। তা আমরা চাই আমরাও কিছু পাই সরকারের অনুদান। সরকারি কোনো অনুদান পাচ্ছেন না? না, আমি শুধু লক্ষ্মী ভাণ্ডারটা পাই, আর ও ছাড়া আমরা কিছু পাইনি। বাড়িতে আর কোনো মানে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য তো এখন যুবসাথী? না, আমার ছেলে তো ছোট। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর দিদিকে বলতে ফোন করনি? দিদিকে বলতে? আমরা তো সব কিছু জানি না, এই সবেই নতুন করে জানছি। আগে কিছু আমরা সব জানি না যে না, আমাদের বাড়ি কেউ পায়নি সুযোগ সুবিধা। আমাদের চোখের সামনে তো কোনো উন্নয়ন দেখতে পাইনি। তার আগে যদি কিছু হয়তো হতে পারে, কি মনে করছি, কি বলবো বলো তো। এখন যে কোনো জিনিস ভোট সামনে গড়ায় কেউ কোনো দিতে পারছে না। কারণ যদি তোমার সামনে কিছু দিতে যাও, হয়তো তাতে কোনো অসুবিধা হতে পারে। কারণ আমরা সরাসরি বলতে পারছি না যে আমরা এর ভোট দেবো, ওর ভোট দেবো। কারণ সামনে কিচ্ছু বলা যাবে না এখন। এখন সবথেকে বড় বিষয়, সাধারণ মানুষ গুপ্ত ভোট ছাড়া এখন দিচ্ছে না কেউ। ভোটের হাওয়া কেমন বুঝছেন? ভোটের হাওয়া এবছর গরম আপনার এলাকায়? না, এই সাইডটা এতটা গরম হয় না। আচ্ছা আচ্ছা। না, এই সাইডটায় এতটা গরম উত্তেজনা হয় না। আমরা এই ভোটের টাইমটাতে একটু হয়তো পার্টি নিয়ে আলোচনা হয়, তারপরে সব যেরকম হয় সেরকম। সভা নির্বাচন একেবারে দোরগোড়ায়, তো কি মনে হয় কোন দল ক্ষমতায় আসবে? তো ক্ষমতায় আবার টিএমসি ক্ষমতায় আসবে। দিদি আসুক, আমরা চাই। দিদি দেশের অনেক উন্নতি কাজ করেছে, যুবশ্রী, কন্যাশ্রী, অনেক কিছু কার্য করেছে এবং সেই জন্য আমরা চাই পুনরায় দিদি আসুক। আর 26-এ তিনি আবার গদিতে বসবেন। দ্বিতীয়বার আমি চতুর্থবারের জন্য উনি মুখ্যমন্ত্রী হবেন এবং দেশের সবাই ভালো থাকবে। আমরা সবাই দিদিকে চাই। দিদি আমাদের জন্য অনেক কিছু করেছে। আমাদের প্রার্থী দাঁড়িয়েছে তাপস মণ্ডল, তিনি মাস্টার,
এবং তিনি খুব ভালো লোক, সেই জন্য আমরা সবাই তাপসদাকে ভোট দেব এবং দিদিকে জয়যুক্ত করব। আর দিদি অনেক প্রকল্প নতুন নিয়ে এসছে, যে দুয়ারের সরকার, দুয়ারের হসপিটাল, দুয়ারে দুয়ারে স্বাস্থ্যকেন্দ্র করছে, বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা করা, এটা খুব ভালো প্রকল্প, সেই জন্য প্রকল্প আমার খুব ভালো লেগেছে। আর আমরা সবাই গ্রামের মানুষ সবাই দিদিকে চাই। সত্যি দিদিকে অনেক ধন্যবাদ। ওই তো উন্নয়ন যে টাকা হওয়ার দরকার সেই টাকা হচ্ছে, আর কোনোটা হচ্ছে কোনোটা হয় না। শুধু ওই লক্ষ্মীর ভান্ডারটা পাচ্ছি, আর কোনো কিছু পাইনি। যারা পাচ্ছে তারা পাচ্ছে, আর যারা পায় না মোটে পায়নি। সামনে বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়া, এই তো মাত্র 29 তারিখে ভোট। তো কি মনে হয় কোন দল জিততে পারে? আমার আশা তো দিদিকে, আমরা দিদির সমর্থন অনেক কিছু পেয়েছি, অনুদান, আর দিদিকে ভোট দেবো, দিদি জেতাবো। আমার কৃষক বন্ধু পাই, তা বাড়িতে আমার মেয়ে ছেলেরা লক্ষ্মী ভাণ্ডার পায় না, সরকারি ঘরদোর এখনো পাইনি। আমরা দিদিকে বলে করেছিলাম, আমার নাম বাদ গিয়েছে, ঠিক আছে, আসেনি না। আশাই যে দিদিকে কাছ থেকে একটা ঘর আমরা পেলে খুব সুবিধা হবে। তাহলে এই বিধানসভা নির্বাচনে কাকে চাইছেন? দিদিকে চাই। আপনার পরিচয়? আমার নাম বিশ্বজিৎ বারিক, নগেন্দ্রপুর বাড়ি। আচ্ছা, সামনেই তো বিধানসভা নির্বাচন আসছে, আমি একেবারে দিদির রান্নাঘরে প্রবেশ করে গেছি। তো কি মনে হয় কোন দল জিতবে? দিদি জিতবে, তৃণমূল জিতবে। কেন মনে হয় তৃণমূল জিতবে? দিদি আমাদের অনেক পরিষেবা দিচ্ছে, তার জন্য বলছি। মানে আপনি সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন, লক্ষ্মীর ভান্ডার? হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি, স্কলারশিপ পাচ্ছি, ছেলে মেয়েদের পড়াশোনা সব কিছু খরচা সব কিছু পাচ্ছি। তার জন্য দিদিকে আমরা চাই। আরো একবার চাই। হ্যাঁ। আপনার নাম? তৃপ্তি কোয়াল। না, কোনো সমস্যা নেই। রাস্তাঘাট, এই রাস্তা আমাদের ছিল, কাদা রাস্তা ছিল, আমরা খুব কষ্ট করে হাঁটাচলা করতাম, কিন্তু আমরা এখন খুব সুন্দর হাঁটাচলা করছি। রাস্তা আমরা পাকা রাস্তা পেয়েছি। এর আরও পরবর্তী দিনে যেন আমরা আরও কিছু আশা। এলাকা আমাদের কি নদী বাঁধগুলো ভাঙছে, নদী বাঁধ যে টাকাগুলো আসে সমস্ত টাকা কাজ করে না, নিয়ে মানে অফিসাররা ভাগ করে চলে যায়। যে 1370 টাকা খাঁচা পড়ার কথা ছিল, 400 ফেলে দিয়ে চলে গেছে। নদী বাঁধটা ভালো করে রিপেয়ারিং করার কথা, মাটি দেয় না, অল্প মাটিতে চলে যায়, ত্রিপল চাপাতে চলে যায়। এবং যেটা অফিসার, ওই এরিগেশন অফিসারকে বললে আমরা দেখবো, আপনাদের চিন্তা ভাবনা করতে পারবে না, আপনারা কি আপনারা ঠিক থাকুন, এই কথা বলেছিলেন। এই একটাই সমস্যা আমাদের আছে। এই সমস্যা। আর দ্বিতীয় কথা, আমি যে আবাস যোজনা ঘর পেয়েছিলাম, সে ঘরের নাম পর্যন্ত আমাকে কেটে দিয়েছে। পঞ্চায়েতে জানাতে, পঞ্চায়েত কোনো কথা উত্তর দেন, বা তোমার ঘর আছে আর হবে না। সরাসরি দিদিকে বলতে তো কল করলেই পারতেন, মানে ওখানে তো সরাসরি। না, আমি দিদির নাম্বারটা জানি না, দিদির নাম্বারটা না জানার জন্য কল করছি। এলাকার কি সমস্যা রয়েছে আপনার এলাকায়? এলাকার বেশি সমস্যা, নদী মাত্রা ক্ষতিটা বেশি আছে। কোনো রাস্তা রিপেয়ারিং হচ্ছে না, সব রাস্তা, ওই রাস্তাগুলো দেখুন সব ভাঙাচোরা। আচ্ছা, সামনে তো বিধানসভা নির্বাচন, কোন দলকে চাইছেন আপনি? কোন দলে চাচ্ছি মানে আমি আমার বর্তমান বিজেপিকে সরকার ভোট দেওয়ার পরিকল্পনা আছে। গ্রাউন্ড রিপোর্টে এসে মানুষের সাথে কথা বলে আমরা বুঝলাম কেউ উন্নয়নে খুশি, কেউ আবার সন্তুষ্ট নয়। এসব কিছুর মাঝে লড়াই কিন্তু একেবারেই জমে উঠেছে। হাড্ডাহাড্ডি লড়াই রায়দিঘি বিধানসভা এলাকা থেকে। ইস্যু, প্রতিশ্রুতি আর রাজনৈতিক তরজার মাঝে শেষ কথা বলবে সাধারণ মানুষ। এই ভবিষ্যৎ কার হাতে যায় সেটাই এখন দেখার। আগামী 29শে এপ্রিল ভোট বক্সের কতটা প্রভাব পড়ে সেদিকেই নজর থাকবে। ক্যামেরায় রাকেশ শেখের সাথে সারিয়া আফসানার রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।